জানেন কি, বাংলাদেশের প্রতি 100টা বাচ্চার মধ্যে প্রায় 70টা বাচ্চাই ভিটামিন ডি তে সাফার করছে। আসলে আমরা জেনে নেই ভিটামিন ডি এর ঘাটতিতে কি কি লক্ষণ হতে পারে। যদি দেখেন যে আপনার আদরের সন্তানটি মেজাজ খিটখিটে, কান্নাকাটি বেশি করে, আর রাতে ঘুম হয় না, অযথাই সে বিষণ্ণ থাকে, তাহলে এটা ভিটামিন ডি এর ঘাটতির অন্যতম একটা লক্ষণ। যদি দেখেন আপনার বাচ্চার মাথার পিছন দিকে আপনার চুল পড়ে যাচ্ছে গোলাকারে, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনার মনে হচ্ছে যদি দেখেন আপনার বাচ্চার রাতে মাথা ঘামে, আপনি ফ্যান চলছে, এসি চলছে, তেমন গরম নাই, তবু বাচ্চা ঘামছে, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি দেখেন আপনার বাচ্চাটার ঘন ঘন ঠান্ডা কাশি লাগে, কয়েকদিন পর পর ডাক্তারের কাছে যেতে হয়, বাচ্চার ফুসফুসে ইনফেকশন, কানে ইনফেকশন হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি দেখেন আপনার বাচ্চার দাঁত উঠছে না, 6 মাস হয়ে গেল দাঁত ওঠার কথা, তবুও দাঁত উঠছে না, এটা হতে পারে ভিটামিন ডি এর ঘাটতির জন্য। আবার অনেক সময় দাঁতে অল্পতেই ক্ষয় হয়ে যায়, কালো হয়ে যায়, দাঁতে গর্ত তৈরি হয়, এটাও ভিটামিন ডির জন্য হতে পারে। এরপর যদি দেখেন আপনার বাচ্চার আপনার মেধা কম, মনোযোগ নেই ক্লাসে পড়াশোনার প্রতি, অন্য সব বাচ্চার পড়াশোনায় অ্যাটেন্টিভ, বাট আপনার বাচ্চাটার এলেবেল অবস্থা, এটাও কিন্তু হতে পারে ভিটামিন ডি এর ঘাটতির জন্য। যদি দেখেন আপনার বাচ্চার আপনার বুকের এদিকে হাড়টা ফোলা, হাত দিলে আপনি বুঝতে পারবেন যে ফুলে গেছে দানার মতো, এটা হলো আমরা বলি রিকেটিক রোজারি বলি, যেটা একটা ভিটামিন ঘাটতির জন্য, ভিটামিন ডি ঘাটতির জন্য হতে পারে। যদি দেখেন আপনার বাচ্চার পেটের সামনে দিকে ফোলা, আপনি হয়তো মনে করতে পারেন এটা গ্যাস্ট্রিকের সমস্যা, মনে করতে পারেন এটা হলো কৃমির সমস্যা, আসলে না, এটা হলো ভিটামিন ডি এর ঘাটতির জন্য হচ্ছে। যদি দেখেন আপনার বাচ্চার পাটা বাঁকা, এটা হলো ভিটামিন ডি অন্যতম লক্ষণ ঘাটতির। কারণ কি হয়, আপনার ভিটামিন ডি ঘাটতি হলে হাড়গুলো নরম থাকে, তখন বাচ্চা যখন হাঁটতে যায় তার শরীরের ভারে হাড়টা বাঁকা হয়ে যায়, পাটা বাঁকা হয়ে যায়। এরপর যদি দেখেন যে আপনার বাচ্চার আপনার লম্বা হচ্ছে না, অন্য সব বাচ্চাদের চেয়ে অনেক মানে হাইট বাড়ছে না, এটাও কিন্তু একটা ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ লক্ষণ ঘাটতির। এরপর যদি দেখেন যে আপনার বাচ্চার 18 মাস হয়ে গেল, 2 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা হাঁটতে পারে না, হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে, এটা একটা ভিটামিন ডি গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ ভিটামিন ডি ঘাটতি হলে যেটা হয়, আপনার বাচ্চা পেশিগুলো নরম থাকে, সেক্ষেত্রে বাচ্চার হাঁটতে গিয়ে ব্যালেন্স পায় না। তো এই হলো যে ভিটামিন ডি এর ঘাটতির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো আমাদের ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে আছে। আমাদের যখন আমরা পেশেন্ট পাই, ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাই। তাই আমরা সামনের ভিডিওতে আলোচনা করব এই লক্ষণগুলো যেন না হয়, বা যাদের হয়েছে তারা যেন এটা থেকে মুক্তি পায়, তার জন্য আমরা বাচ্চাদেরকে 1 মাস থেকে শুরু